যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে সেকশনাল রেয়াত রহিত করা হলেও দূরত্ব ভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত আলী বলেন, রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী ৪ মে থেকে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ১০১ থেকে ১৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ১৫১ থেকে ৪০০ কিলোমিটার ২৫%, আর ৪০০ কিলোমিটারের বেশি পথ ভ্রমণে ৩০% রেয়াত সুবিধা পান যাত্রীরা। এই সুবিধাটি এখন থেকে বাতিল করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন, যা চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। গত ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত আলী রেলের ভাড়া বাড়ানো হবে বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তখন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম জানিয়েছিলেন, ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এখন রেয়াত সুবিধা প্রত্যাহারের মাধ্যমে ঠিকই যাত্রীদের কাঁধে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে।